আসসালামু আলাইকুম। আমি পলি লাইফস্টাইল ব্লগের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন আপনারা সবাই? যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরাও আপনাদের দোয়াই এবং আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার আজকের ভিডিওতে মেহমান আসার আগে হেল্পিং হ্যান্ড ছাড়া আমি কিভাবে একা হাতে সব কাজগুলো সময় মতো করে মেহমানদের খাবারের আয়োজন করেছি এবং বাসাটাকে গুছিয়ে নিয়েছি। আমি এখানে কাঁচা কলার কাবাব তৈরি করছি। কাবাবটা বানানোর জন্য আমি একটা কলা আর ছোট সাইজের একটা আলু নিয়েছি। দুইটা জিনিসই একসঙ্গে সিদ্ধ করে নিয়েছি। কলাটাকে ছুলে তারপরে আলু আর কলা একসঙ্গে মেখে নিয়েছি। তারই সাথে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, হালকা পেঁয়াজের বেরেস্তা এবং কাবাবের মশলা, স্বাদ মতো লবণ, আর সাথে প্রয়োজন হলে হলুদও ব্যবহার করতে পারেন, তবে আমি হলুদটা ব্যবহার করিনি। তো সবগুলো উপকরণ একসঙ্গে মাখিয়ে এখন কাবাবের আকারে শেপ করে বানিয়ে নিচ্ছি। আর একটা জিনিস, কাঁচা কলার কাবাব তৈরি করতে গেলে সাথে কিন্তু হয় বিস্কিটের গুঁড়া, ব্রেড ক্রাম্বস, না হলে বেসন থাকলে যে কোনো একটা জিনিস অবশ্যই ইউজ করতে হবে, না হলে কিন্তু কাবাবগুলো একদমই ভাজা যাবে না, তেলের ভিতরে দিলেই কিন্তু ছড়িয়ে যাবে। এ কারণে আমি একটু হালকা বেসনও দিয়েছিলাম, কিন্তু সে জিনিসটা স্কিপ হয়ে গেছে। আমাদের শেখার কিন্তু কোনো শেষ নেই। আমি যেটা মনে করি, আমার বিশেষ কিছু রান্নার আয়োজন নিয়েই রয়েছে আজকের ভিডিওতে আমি কিন্তু আমার রান্নার জিনিস নিয়ে যে কাউকে কোনো জিনিস শেখাতে আসছি তেমনটা নয়। তবে দেখলে কেউ কিছু শিখতে যদি চেষ্টা করে তাহলে শেখার কিছু আইডিয়া পেয়ে যাবে, এতটুকুই। তবে আমার থেকে ভালো অনেক আপুরাই আছেন এবং অনেক ভাইয়ারাও আছেন, সুন্দর সুন্দর রান্না করতে জানেন। তবে আমি যেভাবে করি সেটাই শেয়ার করছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর একটু হলেও কেউ না কেউ কিছুটা আইডিয়া পেয়ে যাবে। তবে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আর যারা নতুন আমার চ্যানেলে আজ প্রথম ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে আমার পাশেই থেকে যেতে পারেন। তবে আমার ভিডিওটি কখন থেকে শুরু করেছি এটা কিন্তু বলাই হয়নি। আমার বাসায় মেহমান আসবে, তো মেহমান আসার আগের দিন সন্ধ্যাবেলা থেকেই আমার ভিডিওটি শুরু করেছি। যেমন কাঁচা কলার কাবাবটা বানিয়ে রেখেছি, হালকা ভেজে রেখেছি, পুরোপুরি ভাজাটা দিয়ে নিয়ে হালকা ভেজে রেখেছি। তো পরের দিন ভালো করে ভেজে নিব। আর রোস্টের জন্য মুরগিগুলা কেটে ভালো করে ধুয়ে সামান্য লবণ আর একটু আদা মাখিয়ে রেখেছিলাম। তারপরে রোস্টের চিকেনগুলা ভেজে উঠিয়ে রাখছি। চিকেনটা ভালো করে ভেজে নিয়েছি, শুধু রোস্টটা করলেই হয়ে যাবে। চিকেনগুলা ভাজার পরে আমি চুলাতে ছোট পাতিলে একটু জর্দা রান্না করে নিয়েছি। জর্দাটা রান্না করার জন্য চালগুলা ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। তারপরে সামান্য তেল দিয়ে দারচিনি, এলাচ, তেজপাতা দিয়ে তেলের ভিতরে হালকা নাড়াচাড়া করে চালটা দিয়ে দিয়েছি। চালটাকে সামান্য একটু লবণ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। তার ভিতরে ফুটন্ত গরম পানি দিয়েই পোলাওর মতো রান্না করে নিয়েছি। তারপরে আমি চিনি মিশিয়ে দিয়েছি আর জর্দার রংটা দিয়েছি। জর্দাটা রান্না করা হয়ে গেছে, আমি অন্য একটা চুলাতে নামিয়ে দমে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ। তবে জর্দার ফাইনাল লুকটা আমি পরে আপনাদের সাথেই শেয়ার করব, ততক্ষণ আমার সাথেই থাকুন। তো একটা রান্না যখন চুলাতে বসাচ্ছিলাম তখন অন্য একটা রান্নার প্রসেসিং পাশাপাশি করে নিচ্ছিলাম। যেমন জর্দা রান্না করার সময় কিছু পটল ছুলে ভালো করে ধুয়ে নিয়েছিলাম, তার ভিতরে স্বাদ মতো লবণ আর হলুদ দিয়েই শুধু তেলে ভেজে উঠিয়ে রেখেছি, বাকি রান্নাটা পরেই করে নিব। তেমনি পটলটা ভেজে নেওয়ার সাথে সাথে গরুর মাংসটাকেও ভালো করে ধুয়ে ক্লিন করে রেডি করে নিয়েছি রান্না করার জন্য।
তো প্রেসার কুকারে আমি পেঁয়াজ কুচি, রসুন বাটা, আদা বাটা, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, হলুদ, দারচিনি, এলাচ, তেজপাতা সব কিছু একসঙ্গে দিয়ে মশলাটাকে ভালো করে নাড়াচাড়া করে মাংসটা ওর ভিতরে দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছিলাম। তো মাংসটা কষানো পর্যন্তই আগের দিনের রাত্রের ভিডিও শেষ করেছি। আর এখনের ভিডিওটি সকাল থেকে শুরু করেছি। সকাল 6টা থেকেই আমি আবারও রান্না বান্নার কাজটা শুরু করেছি। আমরা কিন্তু সবাই চাই খুব সহজে এবং খুব তাড়াতাড়ি কিন্তু কাজগুলো শেষ করতে। তেমনি আমরা যদি এই রান্নার কাজটা এরকম আগে আগে কিছুটা করে রাখি তাহলে কিন্তু বেশ সুবিধা। আর আমার যেহেতু এলপি গ্যাস, তবে এলপি গ্যাসের মনে হয় চুলায় গ্যাসের চাপটা কম থাকে, চুলাটা আস্তে আস্তে জ্বলে, রান্না করতে বেশ দেরি হয়। তবে আমি মনে করি শুধু এলপি গ্যাস হোক, লাইনের গ্যাস হোক বা কাঠের চুলায় যেটাই রান্না করা হোক না কেন, আগের থেকে যদি এভাবে প্রসেসিং করা থাকে তাহলে কিন্তু সবারই সব কাজে খুব সহজভাবে হয়ে যাবে। আর কষ্টটাও অনেকটা কম হবে, একদিনে অতটা প্রেশার থাকবে না। তো যাই হোক, কথা বলতে বলতে আমি কি রান্না করে নিয়েছি সেটাই আপনাদের সাথে এক নজর শেয়ার করছি। কারণ মেহমান আসলে আমি জানি ওইভাবে ভিডিও করতে পারবো কি না, এ কারণে আগে থেকেই শেয়ার করছি। এই তো কাবাবগুলো কিন্তু আবারও একটু আমি সকালে ভেজে নিয়েছি। তো পোলাও রান্না করেছি, তারপরে ডিম কোরমা করেছি, গরুর মাংস রান্না করেছি, পটল ভাজি, মাছ ভোনা, শুটকি রান্না করেছি। আর সাথে কিছুটা সাদা ভাত বসিয়েছি। আর এখানে তো রোস্ট রান্না করেছি, হাতে মাখিয়ে শিং মাছ রান্না করেছি। এরই মাঝে আবার বাসাটাকেও আমি একা হাতে গুছিয়ে নিয়েছি, তবে সেটা শেয়ার করছি একটু পরেই। আমার এখন রান্নাবান্না শেষ করে আমি কিন্তু শাওয়ার সেরে নামাজ কালাম শেষ করে নিয়েছি। তো নামাজের পরপরই মেহমান চলে এসেছে। তো যেটা ভেবেছিলাম আর কি, যে মেহমান আসলে হয়তো তাদের সামনে ক্যামেরাটা অন করতে পারবো না, সেটাই হয়েছিল। লাঞ্চের পরে আমরা সবাই একটু বসে গল্প করতেছিলাম, তখনই বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টিটা হওয়ার পরে বেশ ভালোই লেগেছিল। তো তারপরে সন্ধ্যার কিছুক্ষণ আগে নাস্তার আয়োজন করেছিলাম। এরই মাঝে খাবার খাওয়ার যে ওই ভিডিওটুকুন শেয়ার করতে পারিনি, আর কি, তাই শেয়ার করা হয়নি, এজন্য খুব খারাপই লাগছিল। তো যাই হোক, নাস্তার সময় যে জর্দার লুকটা কিন্তু আমি দেখিয়ে দিয়েছি। আর এই তো বলেছিলাম রান্নার পাশাপাশি টুকিটাকি ঘরের কাজও করে নিয়েছি। আর এই জিনিসটা তো অবশ্যই করতে হয়, প্রতিদিন তো করাই লাগে, তারপরে মেহমান আসলে দেখা যায় অন্যরকম একটা ব্যাপার থাকে। তো এগুলা শেয়ার আর করার ওইভাবে সময়ই পাইনি, কারণ একা হাতে যেহেতু কাজগুলো করা, গুছিয়ে নেওয়ার পরেই আপনাদের সাথে একটু শেয়ার করছি। আর ওইভাবে যদি সব কাজ আমি দেখাতে যাই তাহলে কিন্তু ভিডিও অনেক বড় হয়ে যাবে। এমনিতেই কিন্তু অন্য দিনের থেকে আমার ভিডিওটি আজকে একটু বড় হয়ে গেছে। এই তো ছেলের রুমটা এইভাবে আমি গুছিয়ে নিয়েছি। তো আজ এ পর্যন্তই, সবাই সুস্থতা কামনা করে শেষ করছে আমার আজকের ভ্লগ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।